চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী সমুদ্রে গোসলে নেমে দুজনের মৃতদেহ পাওয়া গেলেও এখনো পর্যন্ত খোঁজ মেলেনি অরিত্র হাসানের। তার খোঁজে পরিবার কক্সবাজারে এসে আবারও ফিরে গেছেন নিজ গন্তব্যে। ধর্মীয় অনুশাসন মেনে আজান দিয়ে হাত তুলে স্রষ্টার কাছে মোনাজাতও করেছেন পরিবার। আর তাকে খুঁজতে গিয়ে কত বিচিত্র সব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে উদ্ধারকারী সদস্যরা। অভিযানের বেশিরভাগ সময়ই উদ্ধার কাজে যুক্ত ছিলেন সি শেফ লাইফগার্ড সুপারভাইজার উসমান, সদস্য জয়নাল আবেদিন ও বীজ কর্মী সুপারভাইজার মাহবুব আলম। এই অরিত্র হাসানের খুঁজে কক্সবাজার জেলা প্রশাসনের নির্দেশে এবং আমরা একটা লাইফ গার্ডের এবং জেলা প্রশাসনের লোক মিলে আমরা টানা 15 দিন আমরা কক্সবাজারের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় খুঁজেছি এবং বিশেষ করে অতীতে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ভেসে যাওয়া যেই মরদেহগুলো যেখানে যেখানে পাওয়া যায় আমরা সেই সমস্ত জায়গা খুঁজেছি এবং এর বাইরেও আপনার মহেশখালীর বিভিন্ন আনাচে কানাচে গিয়েছি, আমরা সোনাদিয়ার আনাচে কানাচে গিয়েছি। অতীতে এরকম রেকর্ড কোন সময় এরকম একজন মরদেহের জন্য আমাদের যেতে হয়নি। অরিত্র হাসানকে খুঁজতে গিয়ে কিন্তু আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি, অনেক প্যারাবন বের করতে হয়েছে এবং জলদস্যুদের কবলেও আমাদের পড়তে হয়েছে। অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তারা অনেক ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন বলে জানান। জনমানবহীন দ্বীপ, ব্ল্যাক আইল্যান্ড, জলদস্যু, জাওবাগান সহ বিভিন্ন দুঃসাহসিক গল্প ও অভিজ্ঞতা উঠে আসে। কক্সবাজারের ইতিহাসে দলবদ্ধ হয়ে এতদিন ধরে সমুদ্রে উদ্ধার অভিযান এটাই প্রথম বলে জানান উদ্ধারের দায়িত্বে থাকা কর্মীরা। দ্বিতীয় হচ্ছে অরিত্র হাসানকে, যিনি শিক্ষার্থী। আপনারা উনি যে নিখোঁজ হওয়ার পর থেকে এত দল বেঁধে এত পরিমাণ লোক সংখ্যা নিয়ে আমরা যে এটাই প্রথম যে আমরা রেস্কিউ মিশনটা চালিয়েছি। কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সিসিএফ লাইফগার্ড এবং বীজ কর্মী সহ অন্যান্য যারা ছিলেন বাকি সবাই মিলেমিশে আমরা প্রায় 15-16 দিন পর্যন্ত আমরা এমন ভাবে উদ্ধার কাজ চালিয়েছি, কিন্তু তারপরও আমরা কোনো ধরনের খোঁজ খবর পাইনি। তবে এখনো পর্যন্ত আমাদের নজরদারি রয়েছে। মহেশখালী প্যারাবছর অনেক জায়গায় গিয়েছে, আমরা মার্কেট করেও বিভিন্ন মানুষ আমাদেরকে ভুল তথ্য দিয়েছে, জলদস্যুরাও আমাদেরকে ফোন করে ট্র্যাক করে নিয়ে গেছে জায়গার মধ্যে, সোনাদের দ্বীপের মধ্যে, যাতে আমাদেরকে বিপদে ফেলার জন্য আমরা এই বিপদের সম্মুখীন হয়েছি। জেলা প্রশাসন ও সিসিএফ লাইফগার্ড সহ সংশ্লিষ্টদের এই দলীয় উদ্ধার অভিযান আপাতত পরিচালিত না হলেও লাইফগার্ড কর্মীরা এখনো নজর রাখছেন সাগরে, যোগাযোগ করছেন সকল উপকূলীয় স্থানে। অরিত্রকে আমরা খুঁজতে গিয়ে আপনার কুতুবদিয়া চ্যানেল থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত যতগুলো চ্যানেল আছে, যতগুলো প্যারাবন আছে, সবগুলাতে গেছে। যেগুলাতে আমরা কখনো যাইনি, এগুলো আমাদের প্রথম। এখানে আমরা আরেকটা যেটা বলে যে ব্ল্যাক চর নামে আমরা শুনেছি, এটা হচ্ছে মাতার বাড়ি কয়লা বিদ্যুতের ঠিক মাঝখানে, ওটা একটা কালো দ্বীপ বলে পরিচিত আর কি, ওটা একটা দ্বীপ। এবং সোনা দিয়ে অনেক প্যারাবন, তারপর এমনকি আমাদের জলদস্যু হয়তো আমাদের সম্মুখীন হতে চেয়েছিল, কিন্তু হয়তো বা দুর্ভাগ্যবশত তারা পারে নাই। তারপরে আমরা অরিত্রকে খুঁজে পাওয়ার জন্য তার পরিবার যেন তার একটু স্মৃতি বা ধারণ করে রাখতে পারে বা তাকে একবার শেষ দেখার মতো করে আমরা সেই চেষ্টাই চালিয়েছি, এখনো চালাচ্ছি জেলা প্রশাসনের পক্ষ থেকে। অরিত্র তাদের কোনো রক্তের সম্পর্ক না হলেও তারা মনে প্রাণে চান একটিবার যদি অরিত্রকে খুঁজে পাওয়া যেত, একটিবার যদি তার মায়ের কোলে তুলে দেওয়া যেত, তাহলে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারত। ইত্র নামের একটি ছেলে সাগরের অতলে হারিয়ে গেছে, কিন্তু কত শত মানুষকে একটি সুতোয় গেঁথে দিয়ে গেছে, কত মানুষকে নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের পথ খুলে দিয়ে গেছে। আরিফুল কবিরের তথ্যচিত্রে নুরনেখা মুমু, সেতু টিভি, কক্সবাজার।